সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কদিন আগে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল, শ্রেয়া মণ্ডল, বলেছিল আন্টি ধোসার রেসিপিটা একটু দেখিও। তাই আজকে তোমাদের সাথে ধোসার রেসিপিটা শেয়ার করব। চলো তাহলে চাল ডালের কি রেশিও তোমাদের আগে একটু দেখিয়ে দিই। দিয়ে দিচ্ছি 3 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল। এটা আমার 100 গ্রামের কাপ। তোমাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে সেক্ষেত্রে এরকম ছোট বাটিও ইউজ করতে পারো। আমি এখানে ধোসা রাইস ইউজ করছি। অনলাইনে তোমরা এরকম 1 কেজির প্যাকেট পেয়ে যাবে। চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে দিচ্ছি। চালটা ভেজানোর সময় চালের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মেথি। ডালটাকেও একই সাথে ভিজিয়ে দিলাম। চালটা এখানে 8 থেকে 10 ঘন্টা ভেজাতে হবে, আর ডালটা মোটামুটি তোমার 4-5 ঘন্টা ভেজালেই যথেষ্ট। সকালবেলা ভেজাবে আর সন্ধ্যাবেলা বেটে নেবে। যখন ডালটা বাটবে তখন একদম মিহি করে ডালটা বাটতে হবে, আর চালটা একটু দানা দানা দেখবে, বাটলে একটু দানা দানা থাকে, ওরকমই আমাদের দরকার। তারপরে দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে ওভারনাইট রেখে দিতে হবে ফার্মেন্টেশনের জন্য। এখানে ব্যাটার বানাতে আমি 3.5 কাপের মতো জলের ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা চাইলে তোমরা এখনও দিতে পারো, কিংবা পরের দিন যখন ধোসা বানাবে সেই সময়ও অ্যাড করতে পারো। এখন চাল আর ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা সারা রাত রেখে দেব। ফ্রিজে নয়, এই ব্যাটারটা কিন্তু বাইরেই থাকবে। কালকে রাত্রিরেই আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। চলো তাহলে এখন ঝটপট ধোসাগুলো বানিয়ে ফেলি। ব্যাটারের মধ্যে অল্প জল দিয়ে কনসিস্টেন্সিটা ঠিক করে নিলাম। যখন তাওয়াতে ব্যাটারটা দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে নেবে, এবং যখন ব্যাটারটা পুরোপুরি দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দেবে। আর যখন দেখবে ব্যাটারটা দেওয়ার পর ওপর থেকে হালকা হালকা একটু শুকিয়ে গেছে, তখন এর ওপর থেকে আমরা ঘি বা বাটার কিংবা সাদা তেল বা নারকেল তেল, যার যেরকম সুবিধা সে সেরকমভাবে দিয়ে নিতে পারো। এখন ঘিটাকে ধোসার ওপর খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। ধোসার ওপর থেকে যখন এরকম কালারটা দেখা যাবে তখন বুঝবে নিচ থেকে ভালোই সেকে গেছে। তখন প্রথমে আমরা কি করব, সাইডগুলো আগে ছাড়িয়ে নেব। সাইডগুলো ছাড়িয়ে নিলে ধোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। প্রতিবার ধোসা বানানোর আগে তাওয়াতে অল্প এরম জল দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে, তারপরে এগুলো বানাতে হবে। আর এখানে ব্যাঙ্গালোরে আমার ধোসার তাওয়াটা নেই, তো নর্মাল রুটির যে তাওয়া তাতেই আমি ছোট ছোট করে ধোসাগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে যে ব্যাটারটা বানিয়েছি তাতে মোটামুটি 15 থেকে 16টা এরকম ছোট সাইজের ধোসা তৈরি হয়ে যাবে। আর তার জন্য প্রথমে আমি তাওয়াটাকে একটু সিজন করে নিয়েছিলাম। তো সিজন কিভাবে করতে হয় আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি, তোমাদের সাথে শেয়ার করে দেব। এই ধোসাটা দেখো কি সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে একদম পেপার ধোসা। সাথে আজকে সাম্বারও বানিয়ে নিয়েছি। তো সুন্দর জলখাবার রেডি হয়ে গেল। আর একটা তরমুজও আছে, ভাবছি এর সাথে একটু তরমুজও কেটে নিই, তাহলে ধোসা সাম্বার আর সাথে একটা ফ্রুটসও হয়ে গেল। দুটো একটা ধোসা একটু পরি মশলাও ছড়িয়ে দিলাম। ব্যাঙ্গালোরে না এরকম ঘি পরি ইডলি, ঘি পরি ধোসা ভীষণ ফেমাস, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এই মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। যে কথাটা বলা হয়নি, ফার্মেন্টেশনের পর কিন্তু ব্যাটারটা ফ্রিজে রেখে দেবে। সকালের জলখাবার রেডি হয়ে গেল। ভীষণই ভালো ধোসা তৈরি হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। ঘরে একবার বানালে দেখবে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। আর এখানে যদি তোমরা ওই ধোসার রাইসটা ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে সেদ্ধ চাল, আতপ চাল মিশিয়েও কিন্তু সুন্দর ধোসা তৈরি হয়।
আমি অলরেডি সেই ভিডিও শেয়ার করেছি, লিঙ্কটা আমি মেনশন করে দেব, তোমরা চাইলে ওটাও একবার দেখতে পারো। আর সাম্বারের রেসিপিও আমার রয়েছে, সেটাও আমি মেনশন করে দেবো, সেটাও একটু দেখে নিও। যাই হোক, বানালে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এই রিলেটেড যদি আর কিছু তোমাদের কোয়ারিজ থাকে কমেন্টে জানাতে পারো, আমি সেখানেই তোমাদের বলে দেব। যাই হোক, তোমাদের তো আগের দিনের ভিডিওতেই বলেছি যে কলকাতায় আবার ব্যাক করছি। তো এই কদিন ব্যাঙ্গালোরে ভীষণ ভালো কাটলো ছেলে মেয়েদের সাথে, আবার তো ফিরে যেতেই হবে। যখন কলকাতায় থেকে এখানে আসছি কি আনন্দ লাগছিল, আর দেখতে দেখতে দেখো 3টে মাস কেটেও গেল। মানে সুন্দর দিনগুলো বড্ড তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, কালকেই আবার ফিরে যাচ্ছি, তো একটা মিক্স ফিলিং হচ্ছে। যাই হোক, প্যাকিংও কিছু বাকি আছে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। টাটা।